আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? সবাই জানেন আমিও একজন চাইনিজ ওয়াইফ। এই রুমার্স গুলো এখন ছড়ানো হচ্ছে যে চায়নাতে এরকম সেরকম, ঠিক আছে। যে মেয়েটা, ইভেন সে মেয়েটা লাইভে এসেও মানে আমরা যে লাইভ করি সেখানেও একবার এসে আই থিঙ্ক বলছে যে সে টর্চারিং হচ্ছে। তো মেইন কথা হচ্ছে যে তুমি যদি টর্চারিং হও, হ্যাঁ, তোমাকে যদি এরকম ব্লা 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 অনেক কিছু তুমি বলতেছো, তোমাকে খেতে দেয় না এই সেই, তাহলে তোমার কাছে ফোন আসছে কিভাবে, ইন্টারনেট আসছে কিভাবে, ওয়াইফাই আসছে কিভাবে? তুমি অনলাইনে এসে এসে প্ল্যাটফর্ম গুলোতে কেন এভাবে বলতেছো? তাহলে তো তোমার কাছে অনেক ওয়ে আছে। তুমি ফার্স্ট অফ অল তুমি পুলিশকে জানাতে পারো। সেকেন্ড, তুমি এম্বাসিতে কল করতে পারো, যেহেতু তোমার কাছে ফোন আছে, ইন্টারনেট আছে। তুমি এম্বাসিতে, আমি বুঝলাম তুমি চাইনিজ পুলিশদের কাছে বলতে পারতেছো না, আই থিঙ্ক সো তুমি চাইনিজ জানো না। হ্যাঁ, আর ওরা ইংলিশ এত ভালো জানে না। তো তুমি এম্বাসিতে কল করতে পারো, এম্বাসিতে বাংলায় কথা বলতে পারো, তাই না? তো তুমি বারবার সব সোশ্যাল মিডিয়াতে এসে কেন এইভাবে রুমার্স ছড়াইতেছো? ঠিক আছে, ফার্স্ট অফ অল কথা হচ্ছে গভর্নমেন্ট অনেক বেশি সচেতন, হ্যাঁ, কিন্তু তোমরা সচেতন না। তোমরা মানে আসার জন্য পাগল হয়ে যাও, অনেক কেচ্ছা কাহিনী করে তারপরে তোমরা আসো, টাকা টুকা খাওয়ায়, তারপরে তোমরা আসো, আর আসার পরে তারপরে তোমরা এগুলা মানে তামসা করো, এগুলা রুমার্স ছড়াও। এগুলো তো ঠিক না। আমি এত বছর ধরে আছি এখানে, কই আমার তো কোনো সমস্যা হচ্ছে না। এখানে পুলিশ সবসময় চেকিং করতেছে, ইভেন করতে হবে। তুমি যখন তোমার ভিসা রিনিউ করতে যাবা, তোমার সবকিছু করতে হবে, তোমাকে পুলিশ স্টেশন থেকে শুরু করে সবকিছু তোমাকে প্রসেস দিয়ে যাইতে হবে। হ্যাঁ, এখানে এরকম না যে তুমি টাকা খাওয়াইলা বাংলাদেশের মতো না সবকিছু হয়ে গেল, নো, নেভার বিন পসিবল। ওকে, সো যারা এগুলো রুমার্স ছড়াইতেছো তাদের জন্য একটাই কথা, প্লিজ বন্ধ করো। তোমরা তোমাদের ইচ্ছাতে আসছো এখানে, তোমাদের কেউ জোর করে আনে নাই। আসার আগে তো মানে আগের নয় বুঝলাম যে ঠিক আছে, মানুষ দুই একজন আসছে ভুলবশত। এখন তো এগুলো অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ, সবাই দেখতেছে, গ্রাম থেকে শুরু করে ছোট থেকে শুরু করে বড়রা সবাই দেখতেছে এগুলা। হ্যাঁ, তো এগুলো তোমরা দেখো না, তারপরে তোমরা আসো কিভাবে? আমি তো বুঝলাম না। তোমরা আসবা আবার তারপরে তোমরা এই ধরনের মানে কথা বলবা, এগুলো তো ঠিক না। কারণ বাংলাদেশে যাই হোক না কেন, বাংলাদেশের পুলিশ চেকিং যাই হোক না কেন, বাট এখানে সো স্ট্রিক্ট। এখানে তুমি এটা একদম সেফ কান্ট্রি। তুমি যে পর্যন্ত কোনো অন্যায় না করবা, কোনো হার্ম না করবা, তোমাকে সে পর্যন্ত কোনো হার্ম করা হবে না। ঠিক আছে, তোমার হাজবেন্ড, তোমার মানে হাজবেন্ডের ফ্যামিলি তোমাকে যদি টর্চার করে, তুমি পুলিশকে জানাও। পুলিশকে না জানাতে পারো, এম্বাসিকে জানাও। আমাদের এখানে তো বাংলাদেশ এম্বাসি আছে নাকি? সব দেশেই তো সব দেশের এম্বাসি থাকে, তুমি সেখানে জানাও। তুমি এখানে বারবার এসে উল্টাপাল্টা কথা বলতেছো কেন লাইভের মধ্যে? এগুলো তো ঠিক না। যারা জার্নালিস্ট আছেন বাংলাদেশে, এদের তো আর কোনো খেয়ে দেয় কাজ নেই। হ্যাঁ, এরা তো কি করবে? উল্টাপাল্টা খবর মানে বানানোই এদের কাজ। ভাই, আপনারা একটু অথেন্টিক নিউজ বানান, যেটাতে আমাদের দেশের একটু লাভ হবে। ঠিক আছে, উল্টাপাল্টা এগুলাতে নিউজ করে কোনো লাভ নাই। আর এখন তো জার্নালিজম পড়তেও হয় না, সাংবাদিকতা এখন মানে একটা ফোন থাকলেই হয়ে যায়। তো এইগুলা যারা ইউটিউবাররা আছেন, হ্যাঁ, যারা ফুটেজ খাওয়ার জন্য, ভিউজ পাওয়ার জন্য এগুলো করতেছেন, প্লিজ বন্ধ করেন। ঠিক আছে, এটা মানে কারো লাইফ নিয়ে আপনাদের ভিউজ কামানোর কিছু নাই আসলে, এগুলো বন্ধ করেন। এরকম আসলে কিছু হয় না, আমাদের সাথে তো অ্যাটলিস্ট হচ্ছে না। আমাদের তো সবসময় পুলিশ টেক কেয়ার করতেছে, সবকিছু টেক কেয়ার করতেছে। হ্যাঁ, আমাদের সাথে তো এগুলো হইতেছে না। আর ভাষা জানো না, কিছু জানো না, তোমরা আসতেছো, হ্যাঁ, নাচতে নাচতে। তো তোমরা কি মানে কি এক্সপেক্ট করো? আমি তো বুঝলাম না। হ্যাঁ, তুমি না ইংলিশ বলতে পারো, না চাইনিজ বলতে পারো, না বাংলাটাও ঠিক করে বলতে পারো। ঠিক আছে, ট্রান্সলেটর দিয়ে বিয়ে করে ফেলতেছো, তারপরে আসতেছো, ট্রান্সলেটর দিয়ে পুরো জিন্দগি চলে যাবে নাকি? ট্রান্সলেটর দিয়ে মানে পুরো সংসার করে ফেলবা, আসতেছো আর তারপরে এগুলা মানে নখরা করতেছো, এগুলা সমস্যা, এগুলা রুমার্স ছড়াইতেছো। হ্যাঁ, যারা ভালো আছে তারা তো এগুলো করতেছে না। হ্যাঁ, আর যারা মানে কয়জন অসুখী আছে, তো তুমি জেনে শুনে কেন আসো নাই? উল্টাপাল্টা এসে এখানে করতেছো, এটা তো ঠিক না, তাই না? এটা তো তোমার জন্য বাকি সবার মানে ইমেজ খারাপ হচ্ছে। হ্যাঁ, সবাইকে মানুষ এরকম ভাবতেছে, কই আমরা তো ভালো আছি, আমাদের সাথে তো এগুলো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, তো তোমার জন্য সবার কেন, তুমি সবার কেন ইমেজ নষ্ট করবা? এগুলো বন্ধ করো। ঠিক আছে, এগুলো রুমার্স ছড়ানো বন্ধ করো প্লিজ। ঠিক আছে, যার যার জায়গা থেকে সে ভালো থাকো। আর এই টিকটকের মধ্যে একজন আরেকজনের পিছনে লাগো সারাদিন, মানে কাজকর্ম না থাকলে যা হয়। হ্যাঁ, যার যার পিছনে লাগা বন্ধ করো, নিজের জায়গায় ভালো থাকো, নিজের কেরিয়ার মানে বিল্ড আপ করো। হ্যাঁ, এখানে আসছো সংসার করবা, সেটা নিয়ে চিন্তা করো। এগুলা মানে বন্ধ করো, এগুলো ফাইজলামি করো।